কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ। পাহাড়, স্বচ্ছ নীল জলরাশি আর অসংখ্য ঐতিহাসিক স্থান থাকার কারণে কম্বোডিয়াকে এশিয়ার সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র বৌদ্ধ সংখ্যা ঘনিষ্ঠ দেশ, যেটিকে মুসলিমরা প্রায় ২০০ বছর শাসন করেছিল। ২০১৮ সালে ইসলামী সহযোগী সংস্থা ওআইসির মহাসচিব আয়াত আমিন কম্বোডিয়াকে মুসলিম সহাবস্থানের বাতিঘর বলে অভিহিত করেন। কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র বৌদ্ধ সংখ্যা ঘনিষ্ঠ দেশ, যে দেশটিতে মুসলিমদের সরকারি খরচে হজ পালনের ব্যবস্থা করা হয়। বন্ধুরা, আজ আমরা জানব কম্বোডিয়া দেশ ও এদেশের ইসলামের বিকাশ সম্পর্কে। কম্বোডিয়ার পুরো নাম হচ্ছে কিংডম কম্বোডিয়া। দেশটি থাইল্যান্ড ও ভিয়েতনামের মাঝে অবস্থিত। কম্বোডিয়ার আয়তন ১,৮১,০৩৫ বর্গ কিলোমিটার। কম্বোডিয়ার রাজধানী পনমপেন। পনমপেন তেমন কোনো বড় নগরী না, তবে এর ইতিহাস অত্যন্ত পুরনো। সাংবিধানিকভাবে কম্বোডিয়ার রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে বৌদ্ধ। দেশের ৯৭% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। ইসলাম কম্বোডিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম। কম্বোডিয়ার মোট জনসংখ্যার ২% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। কম্বোডিয়ার সরকারি পরিসংখ্যান হিসেবে দেশটিতে ৭,৬১,৪৮৩ জন মুসলিম বসবাস করে। কম্বোডিয়ার মুসলমানদের সংখ্যা তুলনামূলক কম মনে হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মধ্যে কম্বোডিয়ায় মুসলিমদের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কম্বোডিয়ার রাজধানী পনমপেন শহরে কমপক্ষে ১০ থেকে ১২টি বড় মসজিদ আছে। আর পুরো কম্বোডিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে আছে প্রায় ১,০২২টি মসজিদ। ১৯ শতকের শেষে কম্বোডিয়া ফরাসি উপনিবেশে পরিণত হয়। প্রায় ৯০ বছর ফরাসি শাসনের পরে ১৯৫৩ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটির রাস্তাঘাটগুলো সাদামাটা ধরনের। কম্বোডিয়ার রাস্তাঘাটে যানজট নেই বললেই চলে। আপনি জানলে অবাক হবেন, কম্বোডিয়ার রাস্তায় প্রচুর পরিমাণে মোটরসাইকেল চলে, আর মজার ব্যাপার হলো এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি মোটরসাইকেল চালায়। এছাড়া রাতের শহরে ঘুরে বেড়ায় অসম্ভব সব সুন্দরী রমণী। কম্বোডিয়ানরা বেশ শান্তশিষ্ট ও বন্ধু সুলভ, যে কাউকে খুব সহজে বন্ধু বানিয়ে নেয়। পূর্বে খমের সাম্রাজ্য নামে পরিচিত এই দেশটি একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র ছিল। আজও এর স্থাপত্য, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্য প্রাচীন সভ্যতার সাক্ষ্য বহন করে। কম্বোডিয়ায় প্রায় ১,৭,০০,০০০ মানুষ বসবাস করে। এখানকার শহর ও গ্রামগুলো প্রধানত সাগর ও নদীর তীরে গড়ে উঠেছে। এখানকার নদী হল মেকং ও টোনলে স্যাপ। টোনলে স্যাপ হ্রদ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মিঠা পানির হ্রদ এবং কম্বোডিয়ার জীববৈচিত্র্যের প্রাণকেন্দ্র। কম্বোডিয়ার ইতিহাস প্রায় ২,০০০ বছরের পুরনো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে এখানকার জনগণ হিন্দু ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং ভারতীয় সংস্কৃতির প্রবল প্রভাব পড়ে। এই সময়ই ফুনান ও পরে চেনলা নামে দুটি প্রাচীন রাজ্য গড়ে ওঠে। কম্বোডিয়ার ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় হল খমের সাম্রাজ্য। এর প্রতিষ্ঠাতা রাজা জয়বর্মন। এই সাম্রাজ্য সর্বাধিক প্রসার লাভ করে রাজা সূর্যবর্মন এবং জয়বর্মন এর আমলে। এর স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে সর্ববৃহৎ এবং বিখ্যাত হল অঙ্কোর ওয়াট, যা বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কম্বোডিয়ার ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হল খমের রুজ আমল, যার নেতৃত্বে ছিল পল পট, যিনি উগ্র কমিউনিস্ট আদর্শে প্রায় ২০ লাখ মানুষ হত্যা করেন। শহরবাসী, শিক্ষিত মানুষ, ধর্মীয় নেতা সবাই এই গণহত্যার শিকার হন। একে কম্বোডিয়ান গণহত্যা বলা হয়। কম্বোডিয়ার প্রধান ধর্ম হল থেরবাদ বৌদ্ধ ধর্ম, যা দেশের প্রায় ৯৫% জনগণ অনুসরণ করে। এছাড়াও এখানে খ্রিস্টান, মুসলিম ও হিন্দু ধর্মের কিছু অনুসারী রয়েছেন। কম্বোডিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যে ভারতীয় প্রভাব সুস্পষ্ট। পুরাকীর্তিতে দেখা যায় রামায়ণ ও মহাভারতের নানা চিত্র। বৌদ্ধ ধর্মের সাথে হিন্দু দেবতাদের মিশ্রণ এক অনন্য সংস্কৃতি সৃষ্টি করেছে। কম্বোডিয়ার রাষ্ট্রভাষা হল খমের। এই ভাষা একটি অস্ট্রোএশিয়াটিক ভাষা। খমের বর্ণমালা বিশ্বের দীর্ঘতম বর্ণমালা। সাহিত্য, নাটক এবং কবিতায় খমের সংস্কৃতি বহমান।
দেশটির প্রাচীন পামপাতা পাণ্ডুলিপিতে দেশটির ধর্মীয় ও সাহিত্যকর্ম রক্ষিত আছে। কম্বোডিয়ার স্থাপত্যগুলো ঐতিহাসিকভাবে গৌরবময়। অঙ্কোর ওয়াট, বায়ান, তাপ্রোম ইত্যাদি মন্দিরগুলো খমের স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন। অঙ্কোর ওয়াট শুধু ধর্মীয় স্থান নয়, এটি কম্বোডিয়ার জাতীয় গর্ব ও পতাকার অংশ। কম্বোডিয়ার অর্থনীতি কৃষিনির্ভর, বিশেষ করে চাল উৎপাদন ও মাছ ধরার ওপর নির্ভরশীল। এছাড়াও পোশাক শিল্প, পর্যটন এবং নির্মাণ খাত বর্তমানে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশটির প্রধান রপ্তানিযোগ্য পণ্য হল পোশাক, ধান, মাছ এবং রাবার। বিদেশি বিনিয়োগও সম্প্রতি বেড়েছে। খমের রুজ শাসনের সময় শিক্ষা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, কিন্তু বর্তমানে দেশটি শিক্ষা খাতে পুনর্গঠন করছে। শিক্ষা বাধ্যতামূলক হলেও এখনও অনেক অঞ্চলে স্কুলের অভাব রয়েছে। স্বাস্থ্য খাতেও উন্নয়ন হচ্ছে, তবে চিকিৎসা সেবার অভাব এখনও গ্রামীণ অঞ্চলে প্রকট। আপনি জানলে অবাক হবেন, কম্বোডিয়ায় এমন একটা গ্রাম আছে যাকে প্রেমের গ্রাম বলা হয়। বিয়ের আগে এখানকার ছেলে মেয়েরা চাইলে একসাথে সময় কাটাতে পারে। এমনকি তাদের একান্তভাবে সময় কাটানোর জন্য পরিবার থেকে ঘরও নির্মাণ করে দেওয়া হয়। কম্বোডিয়ান জনগণ অতিথিপরায়ণ ও ধর্মভীরু। সাধারণ মানুষের জীবনযাত্রা গ্রামীণ প্রকৃতির। তারা ধান চাষ, মাছ ধরা এবং হস্তশিল্পের সাথে জড়িত। পরিবার ব্যবস্থা একান্নবর্তী এবং সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন প্রথা ও রীতিনীতি এখনও অনেক ক্ষেত্রে অনুসরণ করা হয়। কম্বোডিয়ার সবচেয়ে বড় উৎসব হল খমের নববর্ষ, যা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। এছাড়া পচুমরেন নামক ধর্মীয় উৎসবে মৃত আত্মাদের শ্রদ্ধা জানানো হয়। ওয়াটার ফেস্টিভ্যাল খুবই জনপ্রিয়, এটি টোনলে স্যাপ নদীর পানির গতিপথ পরিবর্তনের স্মরণে অনুষ্ঠিত হয়। কম্বোডিয়া একটি গণতান্ত্রিক রাজতন্ত্র। বর্তমান রাজা হচ্ছেন নরোদম সিহামনি। তবে রাজনীতি এখনও অনেকটা একনায়কতান্ত্রিক ধাঁচে চলছে। দেশটি অর্থনৈতিকভাবে অগ্রসর হলেও দারিদ্র্য, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি সমস্যা এখনও বিরাজমান। পর্যটনের ওপর নির্ভরশীল হওয়ায় কোভিড-19 মহামারীর সময় দেশটি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কম্বোডিয়া এক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দেশ, যা অতীতের গৌরবময় স্মৃতি এবং বর্তমানের সংগ্রামের এক অপূর্ব মিশ্রণ। অঙ্কোর ওয়াটের মতো স্থাপত্য নির্মাণ, খমের নৃত্য ও সঙ্গীত এবং ধর্মীয় রীতিনীতি দেশটিকে বিশ্বে বিশেষভাবে পরিচিত করে তুলেছে। যদিও দেশটি নানা সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, তবে তার গৌরবময় ইতিহাস ও জনগণের সহনশীলতা আগামীতে এক উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। কম্বোডিয়া শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি সভ্যতা, যে সভ্যতার মধ্যে আছে বেদনা, সৌন্দর্য, সংগ্রাম ও পুনর্জাগরণের এক অনন্য গল্প।